আজ আমার বেবিদের স্কুলে ঈদের ছুটি দিয়ে দিয়েছে। তারপর ছুটি শেষে আমরা গিয়েছিলাম একটা শপে। সেখান থেকে যে কিছু হোম ডেকোরেশনের জিনিসপত্র কিনেছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই দোকান থেকে কিছু একটা কিনবো, তো ভাবলাম আজ যখন ঈদের ছুটি দিয়ে দিয়েছে তাহলে আজকে কিনে নেওয়া যাক। তো আরশাশিকে নিয়ে এই শপটাতে যে ওদের পছন্দ মতো ফেভারিট কালার অনুযায়ী হোম ডেকোরেশনের জিনিসপত্র কিনেছিলাম। ও হ্যাঁ, আর একটা কথা, আজ কিন্তু বেবিদের স্কুলের আইডি কার্ড সেটা কিন্তু আমি হাতে পেয়েছি। স্কুলের অন্যান্য স্টুডেন্ট তাদের আইডি কার্ডগুলো আগে পেয়েছিল, কিন্তু আরশাশিটা কমপ্লিট হয়েছিল না। এবং তারপর স্কুল ছুটির পর যেহেতু আমরা আজকে গিয়েছিলাম স্কুলে, তো আজকে স্যারদের থেকে কালেক্ট করে নিয়েছি। আবার এদিকে গার্ডিয়ানদের বসার যে জায়গাটা ছিল সেখানে আবার নোটিশ বোর্ড টানিয়ে দিয়েছিল যে আগামীকাল থেকে কত তারিখ অবধি স্কুল বন্ধ এবং স্কুল কবে খুলবে। এবং স্কুল যেদিন খুলবে তার পরের দিনই কিন্তু অর্থাৎ 7 তারিখে ওদের সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দিবে, সেটাও নোটিশ পেপারে খুব সুন্দরভাবে মেনশন করা ছিল। আর এদিকে আরশাশি তো ওদের স্কুল আইডি কার্ড পেয়ে খুবই খুশি, ওদের নাকি খুবই পছন্দ হয়েছে। তো সব মিলে আজকে আরশাশির স্কুলে যে কিছু মোমেন্ট আমি ক্যাপচার করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একদম শুরু থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেবিদেরকে আজকে সকালে স্কুলে নিয়ে গিয়েছিলাম রেডি করে, এবং তারপর বেবিরা যখন অ্যাসেম্বলি করছিল তখন আমি এই ছোট্ট ক্লিপটুকু নিয়েছিলাম। আমি তখন বেবিদের রুমে ওয়েট করছিলাম বেবিদের জন্য। তারপর বেবিদের ক্লাস শুরু হলো এবং গার্ডিয়ানদের বসার যে স্পেস এরিয়া, সেখানে এসে দেখি যে ঈদের আর গরমের ছুটির একটা নিউজ আর কি লিখে দেওয়া হয়েছে এই পেপারটাতে, তারপর ওয়ালে সেট করে দেওয়া হয়েছে। তো সেটার একটা ক্যাপচার করে নিয়েছিলাম কত তারিখ থেকে কত তারিখ অবধি। বেশ কয়েকদিন ছুটি পাচ্ছে কিন্তু এবারে ঈদে কুরবানিতে। তো তারপর আরশাশির স্কুল ক্যাম্পাসে কিন্তু খুব সুন্দর ছোট একটা গার্ডেন আছে। সেখানে আজকে যে দেখলাম যে অনেকগুলা গোলাপ ফুল ফুটেছে। তো সেটা দেখে আর ভিডিও করার কোনো মতেই সামলাতে পারলাম না। আর আমার ফুল দেখলেই বরাবর ইচ্ছে হয় যে অনেক অনেক ভিডিও করি, এবং সামনাসামনি এত বেশি সুন্দর লাগছিল যে কারো নজর কাড়বে। তো আমি ওই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। গাছে অনেক গোলাপ ফুটেছিল, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। অ্যান্ড তারপর এই যে আমি ওদের স্কুলের যে আইডি কার্ড সেটা আমি কালেক্ট করে নিই স্যারের কাছ থেকে, যেহেতু আরশাশিটা পেন্ডিংয়ে ছিল। তো আমি স্যারের কাছে শুনলাম যে আরশাশির আইডেন্টি কার্ডের কাজটা কমপ্লিট হয়েছে কিনা। তো স্যার বললেন হ্যাঁ হয়েছে। তারপর আরশাশির স্কুলের মিলন স্যারের কাছ থেকে আমি ওদের দুই ভাই বোনের আইডি কার্ডটা কালেক্ট করি, এবং কালেক্ট করার পরে যে ছোট ভিডিওটা করি। অ্যান্ড তারপর বেবিদের টিফিন টাইম ছিল, টিফিন টাইম ওদের টিফিন কমপ্লিট করে দেওয়ার পর আমি আবার ওদের জন্য ওয়েট করছিলাম গার্ডিয়ানদের বসার জায়গাটাতে, কারণ টিফিন টাইমের পরেও আমার বেবিদের 2টা ক্লাস হয়। তো ওই যে ক্লাস শেষ হয়ে গেল, তারপরে যে যখন সব স্টুডেন্টরা যে ক্লাসরুম থেকে বের হচ্ছিল আমি আবার বাইরে থেকে ছোট্ট ক্লিপটুকু নিয়েছিলাম আরশাশির। এই যে তারপর যখন বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম স্কুল ক্যাম্পাস থেকে, তখন এই ছোট্ট ভিডিওটা করেছিলাম। আরশাশি তো ভীষণ খুশি, ওরা আজকে ঈদের ছুটি পেয়েছে, গরমের ছুটি পেয়েছে, আবার তার সাথে যে স্কুলের আইডি কার্ডটা হাতে পেয়েছে। সব মিলে ওদের খুশির সীমা ছিল না বললেও ভুল হবে, আমার নামও কিন্তু সীমা। তো আমি কিন্তু সবসময় ওদের সাথেই থাকি। তো যাই হোক, কত ফান করে বললাম। তারপর ওদের স্কুলের পাশে একটা শপে চলে গিয়েছিলাম। সেখানে মোটামুটি খুবই রিজনেবল বাজেটে, রিজনেবল প্রাইসের ভেতরেই বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যায়। তো ভাবছিলাম যে আমি হোম ডেকোরেশন করার জন্য, আমার রুমটাকে একটু সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য কিছু একটা নিব। তো তারপর নিয়েছিলাম এই যে ফ্লাওয়ারগুলা। আর আমি নপলা থেকে আসার সময় এবার কিন্তু 99 শপ থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছি হোম ডেকোরেশনের। তো তারপরে ভাবলাম যে নাভারণ থেকে কিছু একটা কেনা দরকার, সেজন্য মেনলি কিনেছিলাম। অ্যান্ড তারপরে যে আমাদের বাসার পাশেই খুবই সুন্দর একটা স্পেস আছে, সেখানে দাঁড়িয়ে ঠান্ডার ভিতর আর সাথে একটু গল্প করছিলাম। এই ছোট্ট ভিডিও ক্লিপটুকু নিয়েছিলাম, যে ক্লিপে ওরা বলছিল যে মাম্মি আমাদের আইডি কার্ডটা আমাদের খুবই পছন্দ হয়েছে। আমি ওদের কাছে শুনছিলাম যে তোমাদের কেমন লাগলো। তো ওরা ভীষণ খুশি মুখে বললো যে ওদের খুবই ভালো লেগেছে। এই ক্লিপটুকুই তো মধ্যে আমি আমার ছোট্ট পেজে আপনাদের সাথে শেয়ার করছি। সেখানে দেখলাম অনেকে কমেন্টস করেছেন যে দুজনেরই সামনে দাঁত নেই। আসলে ব্যাপারটা হচ্ছে ওদের সামনে দাঁত না থাকার বয়স চলছে, যেহেতু ওদের 5 বছর প্লাস চলছে। তো সেজন্য কিন্তু ওদের দাঁতটা পড়া শুরু করে দিয়েছে, কারণ এই টাইমটাতে কিন্তু বাচ্চাদের দাঁত পড়া শুরু হয়। অনেক বাচ্চাদের একটু লেট হয়, আবার অনেকেরই একটু আগে থেকেই শুরু হয়। বাট আরশাশির এখন যে টাইমটা চলছে এই টাইমটাতে কিন্তু দাঁত নড়ার পড়ার বয়স, নতুন করে দাঁত গজানোর বয়স। দুধ দাঁত পড়ে যে ওদের মেইন দাঁত ওঠা শুরু করছে। তো যাই হোক, ব্যাপারটা ওরা খুব এনজয় করছে, পাশাপাশি আমিও। তারপরে যে চলে এসেছিলাম বাসার উদ্দেশ্যে, অ্যান্ড এটাই ছিল লাস্ট ক্লিপ। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলে যাবেন এই ভিডিওর কমেন্টে। ধন্যবাদ সবাইকে।